আমি আজকে ৫ দিন হলো আমি এখানে অবস্থান নিয়েছি এবং সরকার থেকে এখনো পর্যন্ত আমার সাথে যোগাযোগও করা হয়নি। আশ্বাস দেওয়া তো দূরের কথা, আমি ইতোমধ্যে অসুস্থ হয়ে পড়ছি এবং আমি এমন একটা দাবিও বলি নাই যেগুলো হচ্ছে বাস্তবায়ন করা খুব কষ্টসাধ্য কিংবা অসম্ভব। মাগুরার শিশুটির সাথে যে এই ঘটনাটি ঘটেছে সেটা তো আসলে পুরো দেশকে নাড়িয়ে দিয়েছে। তো ছোট একটা বাচ্চা, ফুলের মতো একটা বাচ্চা, ওর সাথে যে নির্যাতন হয়েছে ওটা আমি কোনোভাবেই মেনে নিতে পারি নাই। আমি প্রায় 2 রাত খাওয়া দাওয়া করতে পারতাম না, আমার গলা দিয়ে কিছু নামতো না, আমি রাত্রে ঘুমাইতে পারতাম না। খুবই দুর্বিষহ হয়ে উঠেছিল আমার জীবনযাপন। তো তারপরে আমি প্রচণ্ড সংক্ষুব্ধ হই যে কোনো এত বড় একটা ঘটনা, তারপরেও আসলে সেরকম কোনো আমার মনে হয়েছিল যে এরকম ঘটনায় পুরো দেশ কেঁপে যাওয়া উচিত, কিন্তু আমি সেরকম কোনো রিয়াকশন দেখিনি এবং প্রচণ্ড ক্ষোভের হয়েও আরেকটা এর মাঝে আবার নারী দিবস চলে আসে। তো নারী দিবসে হচ্ছে কর্পোরেট যেই মেকি ও আনুষ্ঠানিকতা, সেখানে বেশ খরচ করে এগুলো হয়, কিন্তু একই সময়ে দেশে যে আমাদের কন্যা শিশুদের উপর যে নির্যাতন নিপীড়ন চলছিল এবং আমাদের নারীদের উপর সমগ্র দেশটি যে আমাদের নারীদের জন্য অনিরাপদ হয়ে উঠেছিল, সেখানে আসলে কোনো সংগঠন বা কোনো রাজনৈতিক দলের থেকে কোনো আশা জায়গা নিয়ে কোনো কিছু চোখে পড়েনি। তো সেখান থেকে আমি আরও বেশি ক্ষুব্ধ হই। তখন আমার ভেতর থেকে প্রচণ্ড একটি আমি তাড়না অনুভব করি যে কিছু একটা করতে হবে, সেই ভাবনা থেকে আসলে এখানে অবস্থান নেয়। এই ঈদে জামা জুতো অ্যাকসেসরিজের ডিসকাউন্ট। আমাদের দাবি হচ্ছে 5টা। প্রথম দাবি হচ্ছে 180 দিনের মধ্যে নিম্ন আদালত এবং উচ্চ আদালত পুরো সময়টা করে বিচারিক কার্যক্রমটা হচ্ছে কমপ্লিট করতে হবে। কারণ সাধারণত যেটা হয়, সরকার যে 90 দিনের মধ্যে রায় দেওয়ার কথা বলেছে, ওটা নিম্ন আদালত নাকি নিম্ন আদালত উচ্চ আদালত দুইটা, এটা কিন্তু ওনারা ক্লিয়ার করেন নাই। তো এখানে হচ্ছে কনফিউশনের একটা জায়গা থাকে এবং একটা ধর্ষণের মামলা নিষ্পত্তি হতে আমরা দেখেছি দীর্ঘ সময় লেগে যায়, কয়েক বছর লেগে যায়। তো আমাদের দাবি হচ্ছে এই পুরো বিচারিক প্রক্রিয়াটা নিম্ন আদালতের রায় হচ্ছে দিতে হবে 1 মাসের মধ্যে, উচ্চ আদালতে বাকি 5 মাসের মধ্যে এটি নিষ্পন্ন করে চূড়ান্ত যেই রায়টি সেটি দিতে হবে হচ্ছে 6 মাসের মধ্যে। এটি হচ্ছে আমাদের প্রথম দাবি। আমাদের দ্বিতীয় দাবি হচ্ছে প্রতিটি থানায় একজন নারী পুলিশ কর্মকর্তার নেতৃত্বে একটি হচ্ছে নিপীড়ন বিরোধী একটি সেল গঠন করতে হবে, যারা অগ্রাধিকার ভিত্তিতে নারী নির্যাতন, নিপীড়ন, শিশুদের নির্যাতনের ব্যাপারগুলো ডিল করবে এবং প্রতিটি থানায় একটি করে হচ্ছে ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার গঠন করতে হবে। এটি হচ্ছে সিলেক্টিভ কিছু থানাতে আছে, কিন্তু আমরা চাই দেশের প্রতিটি থানায় এটি গঠন করে দেওয়া হোক এবং এটির জন্য আমরা সময় বেঁধে দিয়েছি 72 ঘন্টা গতকাল রাত থেকে। কারণ এটি সরকারের যদি সদিচ্ছা থাকে, এটি আসলে 1 ঘন্টার বেশি লাগে না এটিকে কার্যকর করতে। ওনারা যদি জাস্ট থানার ওসিদেরকে বলে দেন, ওনারা টিম গঠন করে দিতে পারে। তারপর আমরা 72 ঘন্টা সময় দিয়েছি, এরপরে আমরা হয়তো কোনো কঠিন যাব। আমাদের তৃতীয় যে দাবি সেটি হচ্ছে নারী ও শিশু নির্যাতন দমন আইনের যে ধারা 14, সেখানে হচ্ছে ভিকটিমের নাম পরিচয় প্রকাশ করার বিধিনিষেধটি গণমাধ্যমের উপর আরোপ করা হয়েছে। আমাদের দাবি হচ্ছে এই বিধিনিষেধটি হচ্ছে যাতে সামাজিক যোগাযোগ মাধ্যমের উপরও আরোপ করা হয়। এটির কারণ হচ্ছে আমাদের সমাজ ব্যবস্থা কোনোভাবেই একজন ধর্ষণের ভিকটিমের অনুকূল না। তিনি বারবার তিনি যে ধর্ষিত হয়েছেন সেটি যখন সমাজে আসে তখন নানানভাবে তিনিই আসলে নিষ্পেষিত হন। তো এই কারণে সর্বাঙ্গীনভাবে যাতে তার নাম পরিচয়টি তার সামাজিক নিরাপত্তার খাতিরে গোপন থাকে, সেটি সরকারকে নিশ্চিত করতে হবে। আমাদের চতুর্থ দাবি হচ্ছে ধর্ষণের ভিকটিম যারা হন তাদের একটি লম্বা সময়ের মানসিক একটি সাপোর্ট লাগে তাদের এই ট্রমা কাটিয়ে উঠতে। আমাদের দেশে মানসিক স্বাস্থ্য ইতোমধ্যে একটা লাক্সারি। আমাদের দাবি হচ্ছে এই ভিকটিমদেরকে সরকারি উদ্যোগে তাদের এই কাটিয়ে ওঠার জন্য যতদিন পর্যন্ত মানসিক সাপোর্ট লাগবে সেটি দিতে হবে। তাদের সামাজিক নিরাপত্তা নিশ্চিতকরণের জন্য যতগুলো স্টেপ লাগে এবং যতদিন সময় লাগে সেই সময়টি সেই আন্তরিকতা রাষ্ট্রকে দেখাতে হবে। এবং আমাদের সর্বশেষ যে দাবি সেটি হচ্ছে ধর্ষণের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। এটির মাধ্যমে আমরা এটি দাবি এই কথার মাধ্যমে এটি দাবি করছি যে আমরা হচ্ছে যিনি ধর্ষিত হন
আমরা তাকেই বলি ইজ্জত চলে যাওয়া, সম্ভ্রমহানি, শ্লীলতাহানি, এবং এই যে ভিকটিমের উপরই যে শব্দের জুলুম করে তাকে নিষ্পেষণ করা, এটি করা যাবে না। এই স্টিগমাগুলো ভাঙতে হবে এবং সেটি একদম আন্ডার প্রিভিলেজড এলাকাতে চলে যেতে হবে, গ্রামের প্রত্যন্ত অঞ্চলে তাদেরকে সচেতন করতে হবে এবং লিঙ্গ সমতা এবং সম অধিকার বিষয়গুলি হচ্ছে পাঠ্যপুস্তকে হচ্ছে পঠিত বিষয় হিসেবে ইনক্লুড করতে হবে। ধর্ষণের ঘটনাটা সেটাও তো আমার একটা বডি পার্ট, সেটাও তো একটা নির্যাতন। সেটার উপর যে স্টিগমাটাইজড করা বা সেটিকে সম্মানের সাথে আসলে যে জটিল করে ফেলা, এই কারণেই আমার মনে হয় যে ধর্ষণের বিচার প্রক্রিয়া হচ্ছে খুব জটিল এবং ধর্ষণ নিপীড়নের অন্যতম একটি হাতিয়ার। কারণ এই মানে নিপীড়নটির মাধ্যমে ভিকটিমের মানে আত্মমর্যাদা একদম ভেঙে দেওয়া যায়, মনোবল ভেঙে দেওয়া যায় এবং তার সম্মানে আঘাত করা যায় এবং প্রতিশোধের একটি অন্যতম মানে হাতিয়ার মনে হয় এটা। এবং এটার সাথে তো আসলে ক্ষমতা ব্যাপারটিও, যে কেউ ক্ষমতা সুপিরিয়ার অবস্থানে আছে সেটি বোঝানোর জন্য তো তারা এগুলো করে থাকেন। অনেকেই সংহতি প্রকাশ করেছেন সংগঠন হিসেবে ছাত্র অধিকার পরিষদ, বিপ্লবী ছাত্র মৈত্রী, বাংলাদেশ ছাত্র ফেডারেশন, ওনারা হচ্ছে সংগঠন হিসেবে সংহতি প্রকাশ করেছেন এবং অন্যান্য মানে অনেক সংগঠনের নেতৃবৃন্দ ওনারা ব্যক্তিগত জায়গা থেকেও সংহতি প্রকাশ করেছেন। ধর্ষণের দায় কেবলমাত্র ধর্ষকের, এটির দায় অন্য কেউ নিতে পারবে না। এবং মানে আমরা সরাসরি না বললেও আমরা কিন্তু যে শ্লীলতাহানি, সম্ভ্রমহানি এই শব্দগুলো যাতে না হয় এবং ভিকটিমকে ভিকটিমাইজ যাতে না করা হয়, এটি কিন্তু আমরা বারবার করে আমাদের দাবিতে বলে এসেছি। এবং মানে যেহেতু আমরা ধর্ষণ এবং বলাৎকার দুটোর কথাই বলেছি, অবশ্যই মানে পোশাক দায়ী হলে এই ঘটনাগুলো ঘটতো না। এগুলো ঘটে নিপীড়ক ধর্ষকের মানে বিকৃত যৌনাকাঙ্ক্ষা এবং মস্তিষ্কের বিকৃতির কারণে। এটির দায় অন্য কারণ নয়। এবং যারা এ ধরনের বক্তব্য দেয় তাদেরকে মানে ধর্ষণের উস্কানিদাতা হিসেবে তাদেরকে আইনের আওতায় আনা উচিত অনতিবিলম্বে।